তো এখানে আমি সুইচটা প্রেস করলাম আর আপনারা দেখুন ধামাকা, দেখুন ফ্যান ঘুরছে, দেখুন ঝড়ের গতিতে। ঠিক আছে, তো ভাই লোক টেনশন নেই আর। এবার কিন্তু ঘরে ইলেকট্রিসিটি চলে গেলে, লোডশেডিং হলে আমাদের কিন্তু আর টেনশন নেই। আজ আমরা বানাবো এমন একটি সিস্টেম যার মাধ্যমে কিন্তু মাত্র 2000 টাকা খরচে আমরা আমাদের ঘরের ফ্যান চালাতে পারবো। তো সেটা কি দেখতে গেলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত কনজিউম করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আমাদের এই প্রজেক্টটিকে কমপ্লিট করব কিন্তু আমরা অল্প খরচে, এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হবে, এবং আমাদের লং টাইম জিনিসগুলো চলবে বছরকে বছর। ঠিক আছে, তো তার জন্য আমাদের এই সূর্য মামাকে কাজে লাগাতে হবে। আকাশে খুব তেজ রৌদ্রের, আর সূর্য মামাকে কাজে লাগিয়ে এখানে কিন্তু আমাদের সোলার প্যানেল একটা নেওয়া হয়েছে। আর এই সোলার প্যানেলটা হলো 40 ওয়াটের সোলার প্যানেল। এই প্রজেক্টটিকে কমপ্লিট করার জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করবে। ঠিক আছে, আর এখানে আছে কিছু ওয়্যার। ঠিক আছে, এই যে ওয়্যার, এই ওয়্যারটিকে আমরা এই 40 ওয়াট সোলার প্যানেলের সাথে অ্যাটাচ করব আর এই সূর্য মামাকে কাজে লাগাবো। ঠিক আছে, তো সর্বপ্রথম এই যে 40 ওয়াট সোলার প্যানেল থেকে এখানে যে দুটো ওয়্যার বেরিয়েছে, এখান থেকে কিন্তু আমাদের প্রায় 14 ভোল্ট থেকে 18 ভোল্ট মতো আসবে। এটা কিন্তু রৌদ্রের উপরে, আকাশের রৌদ্রের উপর নির্ভর করে। তো সর্বপ্রথম আমরা কানেকশনটা করব। এখানে একটা ওয়্যার অ্যাটাচ করে আমরা আমাদের যে লোডটা চালাবো লোডের কাছে নিয়ে যাব। তো এটা করার জন্য আহামরি কোনো ব্যাপার নেই। আর এখানে কিন্তু আপনারা যখন নতুন প্যানেল নেবেন তখন কিন্তু এই পিছনে কানেক্টর থাকবে, কানেক্টর থেকে আমাদের লাইন বার করতে হবে। আর ওখানে পজিটিভ নেগেটিভ সিম্বল দেওয়া থাকে, এটা আহামরি কোনো কাজ নয়। আমাদের যেটা করতে হবে, এই যে এখানে আছে পজিটিভ এবং নেগেটিভ ওয়্যার, এটার সাথে আমরা দুটো ওয়্যার অ্যাটাচ করব। দেখো এখানে দুটো ওয়্যার আছে, এই নীলটাকে আমরা এখানে অ্যাটাচ করব, এটা পজিটিভ হিসাবে অ্যাটাচ করছি, আর এখানে এটা নেগেটিভ। ঠিক আছে, তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের সোলার প্যানেল ইলেকট্রিসিটি সব সময় প্রডিউস করছে, কেননা আকাশে রৌদ্র আছে, আর যার কারণে এখানে কিন্তু সোলার থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, আর আমরা কিন্তু এটাকে ইউজ করছি না, এটা ওয়েস্ট হচ্ছে। তো এটাকে দিনমানে কিভাবে কাজে লাগানো যায় সেটাই কিন্তু মেন উদ্দেশ্য আমাদের। আর এই সোলার প্যানেলের কানেকশন কিন্তু আপনারা সবাই পেরে যাবেন। এখানে কিন্তু কানেক্টর দেওয়া আছে, এই কানেক্টর থেকে প্লাস মাইনাস কানেকশন বের করে নিলেই হয়ে যাবে। তো এখানে সোলার প্যানেলের ওয়্যার থেকে আমি এখানে নীল এবং কালো একটা ওয়্যার এটার সাথে অ্যাড করে দিয়েছি তারটাকে লং করার জন্য। আর এখানে বেরিয়েছে এর মেন ভোল্টেজ। তো এটাকে নিয়ে আমাদের লোডের কাছে চলে যাব। আর এখানে দেখুন আরো একটা সোলার প্যানেল পড়ে আছে, এটার মাধ্যমে কিন্তু আরো লোড আমরা চালাতে পারবো। তো আমরা কি করব, এখানে আমাদের আছে একটি স্ট্যান্ড ফ্যান, আর এটাকে রান করাবো। আর আমাদের লোড শেডিং হলে কিন্তু আর কষ্ট পেতে হবে না, আমরা সোলারের মাধ্যমে কিন্তু ঘরের সমস্ত লোড চালাতে পারবো। তো এখানে এই যে ফ্যানটা আছে, এই ফ্যানের সাথে সোলারের ওয়্যারটাকে কানেকশন করব। করার পরে কিন্তু আপনাদেরকে জাদুটা দেখাবো। এখানে আহামরি কোনো খরচ নেই, খরচটা আমি আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। চলুন এবার আমরা কানেকশনটা করে ফেলি। তো বন্ধুরা এবার আমাদের করতে হবে কানেকশনটা পুরোপুরি কমপ্লিট, কেননা আমাদের লোডটা চালিয়ে আপনাদেরকে দেখাতে হবে। তো লোড চালানোর জন্য এখানে আছে একটি পজিটিভ এবং নেগেটিভ ওয়্যার, আর এটা হলো ফ্যানের ওয়্যার, পজিটিভ এবং নেগেটিভ। তো এখানে পজিটিভ ওয়্যারের সাথে আমি পজিটিভটা অ্যাড করছি এবং নেগেটিভের সাথে এখানে নেগেটিভটা অ্যাড করে দিলাম। আর বন্ধুরা আপনারা কিন্তু এই সোলারের মাধ্যমে যে কোনো ধরনের ডিসি ফ্যান চালাতে পারেন, সেটা স্ট্যান্ড বলুন, টেবিল বলুন বা সিলিং বলুন। আমরা কিন্তু বিএলডিসি ফ্যান হয় জানি 12 ভোল্টের, যেগুলো কিন্তু আমরা অ্যাডাপ্টারের মাধ্যমে গ্রিডের কারেন্টের মাধ্যমে চালাই। তো সেগুলো যদি আমরা দিনের বেলা এই ধরনের সোলার প্যানেলের মাধ্যমে চালাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই ইলেকট্রিসিটি বিল কম হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা নেগেটিভ এবং পজিটিভ অ্যাড করে দিয়েছি, আর আমরা এবার রিয়েল ফ্রি এনার্জির মাধ্যমে ফ্যানটাকে চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন সেটা আমরা দেখে নিই। তো এখানে আমি সুইচটা প্রেস করলাম আর আপনারা দেখুন ধামাকা, দেখুন ফ্যান ঘুরছে, দেখুন ঝড়ের গতিতে। ঠিক আছে, এই দেখুন হাওয়ার ফ্লো দেখুন। আর এখানে দেখুন আমাদের কারেন্টের ফ্যান ঘুরছে, ডানা কিন্তু গোনা যাচ্ছে, এ খুবই লো স্পিডে ঘুরছে। আর এখানে দেখুন হাই স্পিডে কিন্তু আমাদের ডিসি ফ্যান ঘুরছে। তো বন্ধুরা এবার যে কথাটা বলার, এখানে কিন্তু ফ্যান ঘুরছে ঝড়ের বেগে আপনারা দেখছেন, আর এটা কিন্তু একদম রিয়েল ফ্রি এনার্জির মাধ্যমে ঘুরছে, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আমরা শুধুমাত্র একটা সোলার প্যানেলে ইনভেস্ট করেছি, যার মাধ্যমে কিন্তু এই ফ্যানটা পুরো সারাদিন ঘুরবে সুন্দর পুরো একদম নির্দ্বিধায়। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু ইলেকট্রিসিটি বারবার লোডশেডিং হয়, যার কারণে এই প্ল্যানটা করা।
আর আপনাদের যাদের যাদের এরকম হয়, যাদের যাদের কারেন্ট বিল বাঁচানোর ইচ্ছা আছে, তারা কিন্তু এই প্ল্যানটা পুরো একদম সুন্দরভাবে কপি করতে পারেন, সুন্দর চলবে। ঠিক আছে, তো বন্ধুরা এবার আসি আসল কথায়, খরচের ব্যাপারে। তো বন্ধুরা খরচ হলো এখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট মাত্র 2000 টাকা। তো 2000 টাকা দিয়ে এখানে একটি সোলার প্যানেল কিনেছি আমি। সেই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু এখানে চলছে আমাদের মহারাজা ফ্যান। পুরো এটা কিন্তু 10 বছর 15 বছর সুন্দরভাবে চলবে, কোনো প্রবলেম হয় না। শুধু পাখায় প্রবলেম আসলে আসতে পারে, সোলার প্যানেল কিন্তু 25 বছর হামেশাই চলে যায়। ঠিক আছে, তো এটা আমি 10 বছর মেনে চলি। 10 বছর যদি এভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করে, তো সেখানে দেখুন কত টাকার ইলেকট্রিসিটি আমাদেরকে বানিয়ে দিচ্ছে একটি সোলার প্যানেল। তো আপনাদের এই কথাটা বলার যে গ্রিন এনার্জি আপনারা ইউজ করুন, পরিবেশ দূষণ কম করুন, তাহলে কিন্তু আমাদের পরিবেশের ক্ষেত্রেও ভালো, আমাদের খরচও অনেক কম হবে। তো এখানে আমি ইউজ করেছি 40 ওয়াটের প্যানেল। আপনারাও কিন্তু 40 ওয়াটের প্যানেল মাত্র 2000 টাকা দিয়ে অনলাইন থেকে কিনে এই ধরনের ফ্যান কিন্তু আরো একটা এর সাথে চালাতে পারবেন এই ফ্যান হলে। আর যদি ছোট ছোট টেবিল ফ্যান গুলো হয় বা ছোট ছোট যে মোটর আছে মোটরগুলো হয়, তাহলে 3-4টা হামেশাই চালাতে পারবেন। এই ধরনের ফ্যান হলে দুটো সুন্দরভাবে চলবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে এসে থাকে, যদি আপনাদেরকে একটু সাহায্য করতে পারি, তো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং লাইক করে আমাদেরকে উৎসাহ বাড়িয়ে দেবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।